সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিভাবে শরবত শিমুলের মূলের অ্যালোভেরার শরবত বানানো হয় আমি এই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। অবশ্যই আমার পাশে থাকেন, দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। এটা হলো শিমুল গাছের মূল। এটা ক্যালসিয়ামের জন্য অনেক অনেক ভালো একটা উপাদান। যাদের হাত পা চাবায় কামড়ায়, ক্যালসিয়ামের ঘাটতি আছে, ক্যালসিয়ামের শর্ট আছে, আপনারা কিন্তু এটা খাইতে পারেন। এটা খুবই শরীরের জন্য খুবই একটা ভালো একটা উপাদান। এটা একটু শিমুলটা শক্ত, দেখতে থাকেন, ভালো লাগবে। এই শিমুলের মূলটা ছোট ছোট করে কুচি কুচি করে নিলাম। আর একটা শিমুল নিলাম। আপনারা চাইলে বাসায় ব্লেন্ডার থাকলে আপনারা চাইলে নিজেরা বানিয়ে নিতে পারবেন। আপনি বেশি না, আপনি 1-2 সপ্তাহ খান, খাইলে আপনি বুঝতে পারবেন এটার পরিবর্তনটা কতটুকু পাইতেছেন। আমি আপাতত এক ব্লেন্ডারে বানাবো। তো এটার সাথে একটা এই যে এলোভেরাটা নিলে অনেকে জানেন এলোভেরাটা কিভাবে সিলতে হয়, অনেকে এটাও জানেন না। দেখেন আমি এলোভেরাটা কিভাবে সিলি। দুই পাশে এভাবে পালাইয়া দিবেন, পালাইয়া মাঝখান দিয়ে একটা কেটে দিবেন। এরকম একটা চামচ নেবেন, চামচটা নিয়ে এইভাবে হাত দিয়ে ধরবেন, এইভাবে এভাবে দইরা এভাবে কাইটা বলাইবেন। একবারে সহজ পদ্ধতি। এখন এলোভেরা দিলাম আর আপনার শিমুলের মূল দিলাম। এখন আরো আমি কিছু এটার পাশাপাশি কিছু উপাদান দিব। এটার বলা হয় সোনা পাতা। এর শরীর কষা খেতের জন্য খুব ভালো কাজ করে। যারা মিষ্টি খাবেন একটু মিষ্টি দিবেন, আর মিষ্টি না খেলে মিষ্টি দেওয়ার দরকার নাই, একটুখানি মানে আপনি চিনি দিয়ে দিলেন। বদ হজমের জন্য আরেকটা প্রোডাক্ট দিয়ে দিলাম। এর সাথে মাশরুমটা দিয়ে দিলাম। আর এটার সাথে আপনার তাল মাখানাটা দিয়ে দিব। আসলে তাল মাখানা অনেক উপকার। তাল মাখানা আপনার শরীর দেখার জন্য এত উপকার, ভালো একটা উপাদান যা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এখন আমি আপনার পানি নিয়ে আসতেছি। কারণ একটু হালকা ঠান্ডা পানি না দিলে ভালো লাগবে না। হালকা একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। পানিটা একটু পরে দিব। এখন এটার সাথে আমি তাল মাখানাটা দিয়ে দিব।
খুব সুন্দর একটা সুস্বাদু শরবত হয়ে গেল গা। আপনারা চাইলে এভাবে বাসার মধ্যে বানাই খাইতে পারবেন, কারণ এটা হলো আপনার শরীরের জন্য অনেক উপকার, গ্যাস্ট্রিক আলসার। এই যে খুবই ফ্যান্টাস্টিক হয়েছে, হালকা ঠান্ডা পানি দিয়েছি, আরো ভালো লাগতেছে। তো আপনারা যদি খাইতে চান এভাবে আপনারা বাসায় চাইলে আপনারা বানাই খাইতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।